আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলনী ১.৬ এর ১ থেকে এখানে কতগুলো সঠিক উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ১ নম্বরে রয়েছে ২৮ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো আমরা জানি যে সংখ্যাকে ভাঙানো যায় না সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তো চলো দেখে নিই। তো এর মাধ্যমে ২৮ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে ২৯, ৩১ এবং ৩৭, এই ৩টি সংখ্যা। তাহলে আমরা ক নাম্বারটা দাগাবো। এখানে উত্তর হবে ক নাম্বার ৩টি। ২ নম্বরে বলছে নিচের কোনটি পরস্পর সহমৌলিক? তো পরস্পর সহমৌলিক হচ্ছে ২২ এর গুণনীয়ক। প্রথমে আমরা দেখে নেব ১, ২ এবং ১১ ও ২২। ১১ দিয়ে ২কে যদি গুণ করি আমরা ২২ পাবো, আবার ২২কে ১ দ্বারা গুণ করলে ২২ পাবো। এবং ২৭ এর গুণনীয়ক হচ্ছে ১, ৩, ৯, ২৭। ৩ নং হচ্ছে ২৭, আবার ২৭কে ১ দ্বারা গুণ করলে ২৭ পাবো। দেখা যাচ্ছে ২২ ও ২৭ এর মধ্যে এখানে মিল রয়েছে ১। ১ ছাড়া আর কোনো সংখ্যায় মিল নেই, কারণ এখানে ২, ১১ রয়েছে, এখানে ৩, ৯ রয়েছে, মিল নেই। এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং ২২ এর ২৭ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। পরেরটায় এখানে উত্তরটা হবে ২২ এবং ২৭ সহমৌলিক। ১২, ১৮ এবং ৪৮ এর গসাগু কত? ১২ এবং ১৮, আমরা যদি ১২কে ভাঙাই তাহলে লিখতে পারি ২ গুণ ২ গুণ ৩, মানে ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২। আর ১৮কে যদি আমরা ভাঙাই তাহলে ২ গুণ ৩ গুণ ৩, ৩ তিরিকে ৯, ৯ দুগুণে ১৮। এবার ৪৮কে যদি ভাঙাই তাহলে ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ৩, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ১২ দুগুণে ২৪, ২৪ দুগুণে ৪৮। তো এখানে দেখা যাচ্ছে ১৮, ১২ এবং ৪৮-এর গসাগু ২ গুণ ৩, ৩ দুগুণে ৬। তো এটার উত্তর হবে ৬। ৪ নাম্বারটায় বলছে ০.০১ গুণ ০.০২ গুণ খালিগড় সমান ০. এখানে শূন্য রয়েছে অনেকগুলো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮টি শূন্য রয়েছে এবং একটি ৬ রয়েছে। গাণিতিক বাক্যে খালিগড়ে কোন সংখ্যা বসবে? তো এটার সমাধানটা আমরা এভাবে করে নেব। ০.০১ গুণ ০.০০২ দ্বারা এই সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে প্রদত্ত সংখ্যাটি পেয়ে যাব। তো প্রদত্ত গাণিতিক বাক্যের সংখ্যাটি পাওয়া যাবে। এই নিচে আমরা প্রথম দুইটি সংখ্যা গুণ অবস্থায় লিখে নিলাম, আবার এই সংখ্যাটিকে ভাগ অবস্থায় লিখে নিলাম। তো এখানে যে সংখ্যাগুলো শূন্যগুলো রয়েছে শূন্যগুলো বাদ দিয়ে আমরা বাকি শূন্যগুলো দিয়ে ২ দ্বারা ভাগ করে দেব, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি ০.০৩ পেয়ে যাব। তো এটাই হচ্ছে ৪ নম্বরের উত্তর, ০.০০৩। এরপরে রয়েছে ৫ নম্বরে বলছে অঙ্ক পাতনের কয়টি অঙ্ক ব্যবহার করা যায়? তো অঙ্ক পাতনে মোট ১০টি সংখ্যা ব্যবহার করা যায়, যেমন ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, এই ১০টি সংখ্যা ব্যবহার করা যায়। ৬ নম্বরে বলছে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এখানে ৪টি অপশন রয়েছে, ৩টি অপশন রয়েছে মৌলিক সংখ্যা ৪টি, যৌগিক সংখ্যা ৪টি, বেজোড় সংখ্যা ৫টি। তো উত্তর তিনটাই সঠিক। এরপরে রয়েছে ৬ নম্বরে বলছে ৬,৪৩৫ সংখ্যাটি বিভাজ্য। এখানে অপশন রয়েছে, এই অপশন থেকে আমাদের উত্তরটা বাছাই করতে হবে। এখানে ৩ দ্বারা বিভাজ্য, কারণ এখানে ৩ রয়েছে। এখানে ৫ দ্বারা বিভাজ্য, অবশ্যই এখানে ৫ রয়েছে। এখানে ৯ দ্বারা বিভাজ্য, কারণ এখানে ৩ এবং ৬ রয়েছে। তো এটা ৯ দ্বারা বিভাজ্য, তাই আমরা বুঝতে পারি। তাই এটার উত্তর হবে ১, ২, ৩, তিনটাই সঠিক। তো আমরা দাগাবো ১, ২, ৩। নিচের তথ্যের আলোকে ৮, ৯ নং প্রশ্নের উত্তর দাও। এখানে ২৪ এবং ৩২ রয়েছে খালি করে। চিত্রে দুইটি স্বাভাবিক সংখ্যা দেখানো হলো। ৮ নম্বরে বলছে চিত্রের বৃহত্তম সংখ্যাটির গুণিতক কোনটি? তো আমরা এটাকে এভাবে করতে পারি। চিত্রের বৃহত্তম সংখ্যাটির গুণিতক হলো ৩২। এই ৩২-এর বৃহত্তম সংখ্যা, এটাকে গুণনীয়ক অনেকগুলো বের হবে, আর ২৪-এর তুলনায় ৩২ বড়। তো আমরা এখানে ৩২ লিখে নেব, এটা সঠিক উত্তর। ৯ নম্বরে বলছে চিত্রের সংখ্যা দুইটির গরিষ্ঠ সাধারণ গুণিতক কত? তো ৯ নম্বরটার উত্তর হবে ক, ৮।
এখানে গরিষ্ঠ সংখ্যা 8। নিচের তথ্যের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে বক্স রয়েছে, বক্সের ভিতরে দাগ কাটা রয়েছে অনেকগুলো গড়ে। বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্রের সমান। এবার 10 নম্বরের প্রশ্ন বলছে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে। তো দেখো এখানে বর্গটি দেখা যাচ্ছে বর্গক্ষেত্রের পাশাপাশি আয়তক্ষেত্র 4টি এবং উপর নিচ আয়তক্ষেত্র 6টি। মোট আয়তক্ষেত্র 4-এর সাথে 6 আমরা গুণ করে দেব, তাহলে হবে 24টি। তো এখানে আয়তক্ষেত্র হচ্ছে 24টি। এবার 11 নম্বর বলছে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ। তো দেখা যাচ্ছে এখানে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির 24 ভাগের 1 অংশ। মোট আয়তক্ষেত্র 24টি। 24টি আয়তক্ষেত্রকে 1 অংশ এবং একটি আয়তক্ষেত্রে 24 ভাগের 1 অংশ। তো এটাই হচ্ছে 24/1। এটার উত্তর হবে। এই ছিল তোমাদের 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি সঠিক উত্তরের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা 12 নম্বরের অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।